হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সারাদিন কি করছি না হচ্ছে, কি রান্নাবান্না করছি, কি হচ্ছে না হচ্ছে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি এখানে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আর বাজার থেকে কিছু চিংড়ি মাছ, কিছু আমোদি মাছ, আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। এটা হচ্ছে কাঁচা টমেটো, বেগুন, আর এদিকে পালং শাক, আর এদিকে ধনেপাতা বাটার জন্য আমি কিছু ধনেপাতা বেছে রেখে দিয়েছি। আর এদিকে আমার ভাত আর ভোলা মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে আমি পালং শাকের জন্য কিছু সবজি কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন গোলাপ। তো আমি কিছু মার্কেট থেকে কালকে অফিস থেকে ফেরার পথে আমি কিছু গোলাপ নিয়ে এসেছিলাম। আর এদিকে এই গাছটা আমি কিছুদিন আগেও নিয়ে এসেছিলাম। তো জানলার মধ্যে এই গাছগুলো দেখেই আমার আর কি ভীষণ ভালো লাগে। তো প্রায় দিন এই গাছগুলোকে দেখেই আমার সময় কাটে। তো ভীষণই ভালো লাগে গাছগুলো দেখতে। তো এটা মানি প্ল্যান্টটা বেশ বহুদিন হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল, প্রায় 2 বছরের ওপরে। আর এই গোলাপ তো আমার ভীষণই আর কি পছন্দের। আর এই ব্যাম্বু ট্রিটা নিয়ে এসেছি, জানি না কী ধরনের গাছ এটা, আপনারা কেউ জানে থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। আর এদিকে দেখুন, আমি দুপুরের আমার রান্না হয়ে গেছে ধনেপাতা বাটা, আর চিংড়ি মাছ করেছিলাম পালং শাক দিয়ে, আর এদিকে করেছি আমি কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে। আর এই গামলার মধ্যে রয়েছে ভোলা মাছ। এটা তো আপনারা আগেও দেখলেন যে ভোলা মাছটা আগেও আমি করে আপনাদেরকে দেখানো হয়ে গেছে। আর এটার মধ্যে হয়েছে আমুদি মাছটা আমি কাঁচা টমেটো, বেগুন, আলু দিয়ে একটু গামাখা করে ঝোল করেছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি আমুদি মাছটা ফ্রাই করব বলে। তো এখানে আমুদি মাছটা আমি আদা রসুন পেস্ট দিয়ে, আমি নুন হলুদ দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি মেখে রেখেছিলাম। আর এদিকে আমি ব্যাটারটা নুন হলুদ গোলমরিচ গুঁড়ো, বেসন, ডিম দিয়ে আমি ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে আমুদি মাছটা আমি এক এক করে ফ্রাই করা শুরু করে দিয়েছি। তো আমুদি মাছটা এরকমভাবে গরম গরম আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণই আর কি টেস্টি। আর সন্ধেবেলায় তো আরও ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার আমুদি মাছ ফ্রাইটাও হয়ে গেছে। এটা দুপুরের মেনুতেই ছিল, আর রাতের জন্য তো আমি আলাদা করে রেখে দিয়েছি। তো ভীষণই আর কি ভালো হয়েছিল খেতে। তো আমুদি মাছটা আমি খেয়ে টেস্ট করে দেখছিলাম, তো গরম গরম আর কি ভীষণই ভালো লাগছিল আমুদি মাছটা। তো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে আমি আরও অন্য কাজ সেরে নিয়েছিলাম। আর এদিকে মেয়েকেও আমি দিলাম যে তুই টেস্ট করে দেখ কেমন লাগে খেতে। তো ও খাচ্ছিল। তো ওরও একটু মাছ খেতে প্রবলেম হয়, তো ও টেস্ট করে দেখছিল। তো ভীষণই ওর ভালো লেগেছিল। তো মাছও সচরাচর খুব একটা খায় না, ও পছন্দ করে না মাছ খেতে। আর এদিকে আমিও ট্রাই করে দেখছিলাম যে আবার একটা, যে সত্যিই ভালো লাগছিল ভীষণই আর কি। আর এদিকে মেয়ের আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এদিকে মেয়ে ও যদি নিজে হাতে খায় তো খুব একটা বেশি ভাতও খায় না, তো আমি ওই জন্য ওকে মেখে খাওয়াচ্ছিলাম। আর এদিকে আমার বাড়ির কাজ হচ্ছে, তো এই কারণে বাড়ির এখনও অবধি রং টং হয়নি, এখনও রং করা বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে। তো আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে কমপ্লিট হবে, যেহেতু সামনে অনেক আরও এখনও কাজ বাকি আছে, সামনে বোনের বিয়ে। তো আর শ্বশুরবাড়ি তো আমাদের আরেকজনের মানে আর কি আমার ভাসুরের মেয়েরও বিয়ে। বল। হাই গাইস, আজকে আমার মা খুবই টেস্টি রান্না করেছে, তো আর কিছু বলার নেই। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে আমুদি মাছ ভাজা। আর এদিকে আমার বড় মেয়ের কর্মকাণ্ড দেখুন। তোমরা খাবে? তো আজকে আমি রান্না করছি ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যাবেলা নাস্তা হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, আর কিছু আমুদি মাছ রেখেছিলাম দুপুরবেলা আপনাদেরকে দেখিয়েছি, তো সেটাই আমি করেছিলাম। আর এখন মেয়ে করছে বসে বসে, মানে ওকে সব গুছিয়ে দিয়েছি, তো ও নিজেরটা ওখানে লাস্টে যেটুকু বেঁচেছিল আর কি সেইটুকু ও করছে। তো সমস্তটাই দেখতে পেলেন আপনারা। আর ভীষণই ঠান্ডা পড়েছে আজকে। তো বাইরে কিছুক্ষণ ছিল তো বুঝতে পারলাম যে কতটা ঠান্ডা পড়েছে। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই ভিডিও শেষ করার আগে একটাই কথা, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা।